ওয়া তুমিনুনা বিল্লাহ, অবশ্যই মানুষদেরকে তোমরা তাওহীদের দিকে ডাকবা। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধুমাত্র নিজে ইবাদত করলাম, শুধুমাত্র নিজে নামাজ পড়লাম, নিজেই জান্নাতের পথে থাকলাম, অন্যদেরকে জান্নাতের পথে ডাকলাম না, অন্যদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করলাম না। যদি আপনার আমার হালত এমন হয়, আপনার আমার এই আমল দিয়া আপনি আমি নিজেও জান্নাতে যাইতে পারবো না। কিতাবের ভিতরে এসে, হাদিসের কিতাবের ভিতরে এসে আল্লাহর নবী বলেন, পূর্বেকার যুগের এক উম্মতের কাছে আসমানের মালিক আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে ঘোষণা দিলেন, জিবরাইল যাও, ওই সম্প্রদায়টাকে, পুরা সম্প্রদায় জমিন সুদ্ধা উল্টাইয়ে দাও, পুরা গোষ্ঠীকে তুমি ধ্বংস করে দিয়ে আসো। জিবরাইল ফেরেশতা ওই সম্প্রদায়কে যখন ধ্বংস করার জন্য গেলেন, দেখতেছেন ওই সম্প্রদায়ের ভিতরে একজন আল্লাহর খাস ওলি আছে। ওই ওলির আমলনামা একটু চেক করার জন্য যখন জিবরাইল ফেরেশতা গেলেন, দেখতেছেন ডান কাদের ফেরেশতা শুধু নেকি লিখতেছে, নেকি লিখতেছে, নেকি লিখতেছে। তার মানে তার জিন্দেগিতে নেকির কোনো অভাব নাই। বাম কাদের ফেরেশতা যে কিনা পাপ লেখে, তাকে জিজ্ঞাসা করলো, ভাই কি অবস্থা? ওই ফেরেশতা বলতেছে, ও জিবরাইল ফেরেশতা, আমি তো গুনাহ লেখা এখন স্টার্ট করি নাই, এর জিন্দেগি তো কোনো পাপও করে না, আমি অবসর আছি। জিবরাইল ফেরেশতা আল্লাহকে বলতেছেন, আল্লাহ এত নেকি গুনাহ নাই, এরপরে আপনি কেন নির্দেশ দিলেন এই সম্প্রদায়কে ধ্বংস করার জন্য? এই সম্প্রদায়ের মধ্যে এই মানুষটা খাস আপনার ওলি, খাস বুজুর্গ, এর জিন্দেগিতে কোনো পাপ নাই। আল্লাহ বলেন, জিবরাইল আগে এই মানুষটাকে ধ্বংস করো, তারপরে বাকিদেরকে ধ্বংস করিবা। আগে এই মানুষটাকে ধ্বংস করো, তারপরে ওদের। কেন? জিবরাইল ফেরেশতা জিজ্ঞাসা করলেন, আল্লাহ কেন কেন আগে এর কেন ধ্বংস করব? আল্লাহ বলেন, সে নিজে জান্নাতের পথে ছিল, নিজে ইবাদত করছে, নিজে বন্দেগীর লাইনে ছিল, কিন্তু তার আশপাশের মানুষগুলা ব্রাজিল ব্রাজিল বলিয়া চিল্লাইছে, তার আশপাশের মানুষগুলা গুনাহ থেকে বাঁচে নেই, তার আশপাশের মানুষগুলা ইবাদত করে নেই। এই নিয়ে ওই বুজুর্গের কোনো মাথা ব্যথা ছিল না, এই নিয়ে এই ইমানদারের কোনো মাথা ব্যথা ছিল না। এই ইমানদার চাইতে শুধুমাত্র একা একা জান্নাতে যাইতে। এই ইমানদার আমার কাছে পছন্দনীয় নয়, এই জন্য আগে এই ইমানদারকে ধ্বংস করো, তারপর অন্যদেরকে ধ্বংস করিবা। ভাই, এই জন্য শুধু নিজে সৎ পথে থাকলে হবে না, নিজে ইসলামের পথে থাকলে হবে না, নিজের সৎ থাকার পাশাপাশি অন্যদেরকেও সৎ হওয়ার দায়িত্ব আবার দিতে হবে, অন্যদেরকেও অসৎ পথ থেকে ফিরে রাখতে হবে, প্রত্যেকেই জিম্মাদার। হাদিসের ভিতরে এসে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا ظهرت المعاصي في قرية إذا ظهرت المعاصي في قرية عمه الله بعذاب به। রাসূল বলেন, আমার মায়ের উম্মতের দল কোন এলাকার মধ্যে, কোন সম্প্রদায়ের মধ্যে যদি প্রকাশ্যে গুনার ছায়া হয়ে যায়, ইলা যারাতিল মাআসি ফি ক্বরিয়াতিন, ওই গুনার কারণে যদি আসমানের মালিক আল্লাহ ওই এলাকার মধ্যে গজব পাঠায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিহি, ওই গজব কিন্তু একজনের কাছে আসবে না, একজনের কাছে আসবে না, ওই পাপীর কাছে আসবে না, আম্মাহুমুল্লাহু বিআযাবিহি, পুরা গোষ্ঠীর মধ্যে ওই গজবটা আসবে, পুরা জাতির মধ্যে আসবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য নিজেকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, নিজেকে যদি শ্রেষ্ঠ বানাইতে চাই, আপনার আমার শ্রেষ্ঠ হওয়ার যে গুরু দায়িত্ব তিনটা দিয়ে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন। এক নম্বরে তা'মুরুনা বিল মারুফ, সৎ পথে মানুষকে আহ্বান করতে হবে। দুই নম্বরে তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। বিশেষ করে বিশ্বকাপ যে পাপ নিয়ে আসতেছে, এই পাপ থেকে নিজেও বাঁচতে হবে। আপনার আমার ছেলে সন্তান, মেয়ে, আপনার আমার কলিগ, ফ্রেন্ড সার্কেল, প্রত্যেককেই সতর্ক করতে হবে, প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন করতে হবে, তুমি তো মুসলমান হইয়া কিভাবে তুমি অমুসলিমকে সাপোর্ট করো? রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে দলকে সাপোর্ট করে তার হাসর ওই দলের সাথে হবে। ওই অমুসলিম মেয়েদের ঠিকানা তো জাহান্নাম, মুসলমান হইয়া যদি তুমি এদেরকে সাপোর্ট করো, তোমার ঠিকানাও জাহান্নাম। এই বলিয়া এভাবে বলিয়া আপনার আমার বন্ধু, আপনার আমার ফ্রেন্ড সার্কেল, আপনার আমার ছেলে সন্তান, আপনার আমার ক্লাসমেট, প্রত্যেককে সচেতন করতে হবে। এরপরে আসেন আল্লাহ বলেন, ওয়া তুমিনুনা বিল্লাহ, তাওহীদের দিকে ডাকবা। ইদানিংকার এক শ্রেণীর মানুষ তাওহীদের নামে শয়তানি কর্মকাণ্ড নিয়ে আপনার আমার কাছে এসেছে, নাম দিয়েছে আল্লাহ হিজবুত তাওহীদ,
নাম দিয়েছে কি হিজবুত তাওহীদ। আবার বলে আমরা তো তাওহীদের দিকে ডাকি, যে তাওহীদের কথা আল্লাহ বলে ও দুনিয়ার মুসলমান নাম দিয়েছে লাল মিয়া, আগা গোড়া পুরাটাই কালা, মাথা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরাটা হলো কি কালো, আর নাম দিয়েছে কি বুঝতেছেন না, নাম দিয়েছে কি লাল মিয়া। হিজবুত তাওহীদের অবস্থা এমন, এরা প্রকৃতপক্ষে হিজবুত তাওহীদ নয়, এরা হলো হিজবুত শয়তান। কাজেই এই ধরনের হিজবুত শয়তান থেকে নিজে সতর্ক থাকতে হবে, যুবক ভাইদেরকে সতর্ক করতে হবে। আপনার আমার কলিগ, ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, আপনার আমার মেয়ে, আপনার আমার বোন, প্রত্যেককে সচেতন করতে হবে। আর এদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। যেখানেই পাবো সেখানে রামদোলাই দিতে হবে, রামদোলাই দিয়া আইনের হাতে তুলে দিতে হবে। আগে ভাগে আইনের হাতে তুলে দিব না, আগে রামদোলাই দিব, তারপর আইনের হাতে তুলে দিব। কারণ মুসলমান মুখে দাড়ি না থাকতে পারে, মাথায় টুপি না থাকতে পারে, নামাজ না পড়তে পারে, মুসলমানের হৃদয়ে আল্লাহর প্রেম সবচাইতে বেশি, মুসলমানের হৃদয়ে নবীর প্রেম সবচাইতে বেশি। যেই মানুষ রূপী শয়তান মুসলমানের হৃদয়ে আঘাত করবে, মুসলমান কোনদিন সহ্য করতে পারে না। এই হিজবুত তাওহীদ নামক শয়তানরা এরা আল্লাহর তাওহীদের উপরে আঘাত করে, মুসলমানের কলিজায় আঘাত করে, নবীর ইজ্জতের উপরে আঘাত করে। কাজেই এদেরকে ছাড় দেওয়া হবে না। মুসলমান সব বিষয়ে আপোষ করবে, তাওহীদের বিষয়ে কোনো সময় আপোষ করা যাবে না।